আসবো এক এক করে আমাদের খুশি রকের, আমাদের আর্টিস্টদের, আমাদের মিউজিক ডিরেক্টরদের যারা হাজির হয়েছে শুধু কলকাতা থেকে আপনাদের সামনে। প্রথমে আপনাদের প্রশ্ন, রাজা রাজা গান কেমন লেগেছে? সবাই মুখস্থ হয়েছে? মুখস্থ চাই। রাজা রাজা গান, যিনি অত্যন্ত সুন্দর সুর দিয়েছেন, যার সুরে অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনেছি, সেই মিউজিক ডিরেক্টর সানি, তার হাতে মাইক তুলে দেবো এবং বলবো তাকে দুটো কথা বলার জন্য। কেমন আছো সবাই? প্রচন্ড ঠান্ডা আর একটু গরম হবে নাকি? তো রাজা রাজা আমি তাকেই বলি যে আমার প্রথম ব্রেকটা দিয়েছিল। বেশি কথা বলবো না, 20 তারিখ আমাদের ফিল্ম খাদান রিলিজ করছে, আর এরকম অভিনব প্রমোশন আশা করছি তোমরা কেউ এতদিন দেখোনি, এই প্রথম দেখছো, তাই তো? তাই জন্য এই মানুষটার জন্য একটু জোরে হাততালি। তাই বেশি সময় নষ্ট না করে রাজা রাজা গানটা শুনে নেব নাকি? চলো, সাথে গলাটা মেলাতে হবে কিন্তু। মাইকেল জ্যাকসনকে গলা মেলাবো উইথ রাজা রাজা। ট্র্যাকটা রাজা রাজা। ভিতরে চলে ভিতরে চলে।
গানটা মুখস্থ হয়েছে? চলো একটা রিহার্সাল দেখি, সবাই সবাইকে যারা আসেনি এই গানটা তাদেরকে আমরা ডেডিকেট করছি। 1 2 3 রাজাই 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 এলো করে শোনো না প্লিজ, একটা হোক। অনেকক্ষণ গান শুনিয়েছি, ওদেরকে প্র্যাকটিস করি, একটা রিহার্সাল চাই আমার। একসাথে হবে তো রাজা? একসাথে হবে, চলো। শান্তনু, রাজা রাজা শান্তনু, তোর নামে প্রথমে সা আছে না? হ্যাঁ, সাটা ধর। সা সা রাজা রে রাজা এলো, রাজা রে রাজা এলো, রাজা রে রাজা এলো, রাজা রে রাজা। রাজা রাজা এলো, রাজা রে রাজা এলো, রাজা রে রাজা। চলে রাজা রে রাজা এলো। অবাক লাগছে, দেব দ্য কিং অফ বেঙ্গল, ও যেটা করে দেখাচ্ছে এটা সবার এক্সপেকটেশনের বাইরে। যে খেটে যে কষ্ট করে এই ছবিটা বানিয়েছে, সারা গ্রাম বাংলায় একটা বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের কাছে পৌঁছচ্ছে, ইতিহাস তৈরি করছে, ইতিহাস তৈরি করবে। বাংলা সিনেমা আগামী দিনে উৎসব তৈরি হবে, আমরা সেটা প্রমাণ করবো। তার শুরুয়াত তৈরি করেছে দেব। আজ আমি দেবকে জিজ্ঞাসা করবো, দেব প্লেনের প্রমোশন করছে, দেব ট্রেনের প্রমোশন করছে, দেব বাস নিয়ে প্রমোশন করছে। আমি দেবের কাছে একটাই প্রশ্ন করতে চাই, আগামী দিনে দেব বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা দর্শক এটা নিয়ে কি ভাবছে? আমি চাই দেবের কাছে শুনবো তার কথা। নমস্কার রায়গঞ্জ, কেমন আছেন আপনারা? অসংখ্য ধন্যবাদ। দুদিন ধরে ঠান্ডা পড়েছে, তাই তো, কিন্তু আমার কোনো ঠান্ডা লাগছে না। এই হাসি মুখ, এই চিৎকার চেঁচামেচি দেখে সত্যি মনটা সত্যি ভালো হয়ে গেল। চুমুদা যেটা বলছি জানি। আর কেন এই বেঙ্গল ট্যুর, খাদানের জন্য বেঙ্গল ট্যুরটা আমরা বাসে করে সব জায়গায় ঘুরছি? কারণ গত 10 বছর ধরে আমরা যতই প্রমোশন করি না কেন যে কোনো নতুন ছবির জন্য, আমরা কলকাতার মধ্যেই করতাম, আমরা কলকাতা কেন্দ্র ধরে বা কলকাতার মধ্যে মহলে বা এখানে। আমার মনে হচ্ছে খাদান এমন একটা ছবি, শুধু ছবি নয়, একটা উৎসব, বাংলা ছবির উৎসব, বাঙালির একটা গর্বের ব্যাপারকে আমরাও এরকম ধরনের ছবি বানাতে পারি। তো আমার মনে হয় এটা বোঝানোর জন্য, এটা বলার জন্য দর্শক আমার কাছে আসবে না, আমি দর্শকের কাছে যাবো। সেই জন্য আমরা শুরু করেছি দুর্গাপুর থেকে বর্ধমান, মধ্যমগ্রাম, হাওড়া, কালকে আজকে সকালে আমরা মালদা ছিলাম, এখন রায়গঞ্জ, কালকে শিলিগুড়ি, তারপরে আরো আসানসোল, অনেক আছে ডিস্ট্রিক্ট আছে, আয়োজন হয়েছে। তো প্রত্যেক দিনই কিছু না কিছু আয়োজন হচ্ছে। এটাই ভালো লাগছে যে এই যে উন্মাদনা, এই যে ভালোবাসা একটা ছবির জন্য, ইভেন্টটা পুরোপুরি একটা ছবি কেন্দ্র করে আমরা আজ অব্দি যেখানে গেছি শুধু খাতা নিয়েই গেছি। তো এটাই ভালো লাগছে সুমিতদাকে, সিনেমা নিয়ে যেটা আমার স্বপ্ন ছিল, এই খাদানটা আমি বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা বাড়িতে আমি খাদান শব্দটাকে নিয়ে যাবো, সিনেমাটাকে নিয়ে যাবো। আমি জানি অনেক জায়গা, অনেক ডিস্ট্রিক্টে এরকম আমরা গেছি যেখানে সিনেমা হল নেই। আমাকে লোকে প্রশ্ন করতো যখন আমরা চাট নিয়ে বসেছিলাম যে কোথায় যাব আর কোথায় যাব না, তো আমার টিম থেকে বললো যে না, ওইখানে তো সিনেমা হল নেই, তুই গিয়ে লাভটা কি হয়েছে, ওই জায়গা থেকে অন্য কোথায় চলে যাই। আমি একটাই কথা বললাম তাদেরকে, সিনেমা হল নেই মানে এটা তো নয় সিনেমা হল ওইখানে হবে না। আমি এমন কিছু করতে চাই খাদানের মাধ্যমে যেখানে সিনেমা হল নেই সেখানে বাধ্য হয়ে সিনেমা হল হবে, সেই মানুষগুলো যেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। এবং খাদান এমন একটা ছবি যেটা টেলিভিশন বা মোবাইলে দেখার জন্য নয়, খাদান এমন একটা ছবি, এমন একটা ক্যানভাস যেটা বড় পর্দায় দেখার মতনই ছবি, যেখানে কি বলবো 72 mm যে বড় পর্দার জন্য যে ছবিগুলো বানানো হতো একটা সময়, এই ছবিটা সেই ছবিটাই। খাদান আমাদেরই রাজ্যের গল্প, মানে এমন নয় কি আমরা সাউথ থেকে ঢুকেছি বা অন্য কারো গল্প থেকে ঢুকেছি, না না। আপনারা সবাই জানেন যে এশিয়ার সবচেয়ে বড় কোল মাইন্স হচ্ছে আমাদের রাজ্যে, দামোদর ভ্যালি, সেখানে আমাদের রাজ্য আছে, তারপরে ঝাড়খণ্ড আছে, বিহার আছে, পুরো বেল্টটাই। তো আমাদের গল্পটা মূল কেন্দ্র হচ্ছে সেই বেল্ট, মানে এই কোল মাইন্স ধরে ওইখানকার রিচুয়ালস কিন্তু পুরোপুরি বাঙালি আনা, আমাদের রাজ্যের গল্প, আমাদের মাটির গন্ধ ওর সঙ্গে জড়িত আছে। দেখার সময় এটা একদম মনে হবে না কি এটা আমরা সাউথ থেকে নিয়েছি বা এখান থেকে নিয়েছি বা এখান থেকে নিয়েছি।
হ্যাঁ, আমি অনেক বছর পর একটা কমার্শিয়াল সকল মাস সিনেমা করছি, যেখানে অ্যাকশন আছে, নাচ আছে, গান আছে, এবং সবকটা গান এখন অব্দি যা যা রিলিজ হচ্ছে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, সবকটাই চার্টবাস্টার, সবকটাই মিলিয়ন পাস, সবকটাই ট্রেন্ডিং, সবকটাই মানে কি বলবো রেকর্ড করছে রিলস বানানোর মধ্যে, সবটাই ভালো যাচ্ছে এখন অব্দি। আমি এটুকু বলতে চাই এই ভালোবাসাটা, এই আশীর্বাদটা আপনারা যেটা দিচ্ছেন, বিশ্বাস করুন প্রত্যেকটা জিনিস ফেরত দেবো সিনেমাটা দেখার সময়। যখন আপনারা সিনেমাটা দেখবেন, আমার এই চেষ্টা, আমার এই প্রচেষ্টাটা আপনাদের মনে হবে কিনা ছেলেটা ভুল কিছু কি বলবো ভুল কিছু প্রমিস করেনি। আপনারা 20 তারিখে ছবিটা রিলিজ হবে, আপনাদের এখানে রাত্রে 2টো থেকে শো শুরু হবে। তো সেটা আমি খুব খুশি যে ফার্স্ট শো যদি খাদানে যদি শুরু হয় সেটা রায়গঞ্জ থেকেই শুরু হবে। মানে বাংলায় খাদানের প্রথম শো কৃষ্ণদা কনফার্ম করেছে কালকে আমার সেন্সার হয়ে যাবে সকালবেলা, তো বিকেলবেলা থেকে আমাদের টাইম টেবিল অনলাইনে চলে আসবে অনলি ফর রায়গঞ্জ। তো 2টোর দিকে প্রথম শো হবে, প্রথম শো খাদান উইল স্টার্ট ফ্রম রায়গঞ্জ। এইটাও একটা ভালো লাগার ব্যাপার। রায়গঞ্জ নিজেদের জন্য। আর আমরা দেখেছি টনিক, আমরা দেখেছি প্রধান, আমরা দেখেছি প্রজাপতি, ফ্যামিলিতে ব্যস্ত ছিল। আমাদের দেব সাহেব ফ্যামিলিতে ব্যস্ত ছিল। অনেকে একটু ভুল বুঝেছিল। কি ভুল বুঝেছিল? আমরা দেবের মুখ থেকে শুনবো। একদম ঠিক। এই একজন বললে কি করে হবে? সবাই মিলে একসাথে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে। নাকটা ধরো না, কিভাবে ধরো নাকটাকে এত ঘুরিয়ে ধরছো কেন? এখানে যদি ধরতে পারতো। ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে একদম ভাবার জায়গা নেই। আমার এখনো মনে আছে যখন আমরা এই ছবি অ্যানাউন্সমেন্টটা করবো ভাবছিলাম, এমন একটা ডায়লগ দিয়ে শুরু করতে চাইছিলাম যেটা আমি 5 বছরের বা 10 বছরের কিছু উত্তর, কিছু জমা, খিদে, অহংকার বলবো মানে অভিমান, রাত, সেই একটা লাইনের মধ্যে যেন আসে। এবং রিনোই সেই ডায়লগটা দেয় আমাদের যিনি ডিরেক্টর সুজিত দত্ত। ও আসতে পারেনি কারণ এখন আমাদের সেন্সারের কাজ চলছে, তো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। যেহেতু ডিরেক্টরের অনেক কাজ থাকে, অনেক চাপ থাকে, সেই জন্য আসতে পারেনি। পরশু থেকে আমাদের সঙ্গে জয়েন করবে। তো সেই এই লাইনটা দেয় এবং আমার এই লাইনটা হেভি লাগে। লাইনটা কিছুটা এরকম ছিল, কি ছিল? ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছি, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। নাকটা ধরো ভাই, সোজা নাম ধরছি ভাই। আমরা সবাই জানি দেবের মহিলা ফ্যান সাংঘাতিক। কেউ প্লিজ প্রশ্ন করো না দেব বিয়ে করছে কবে, দেব বিয়ে করছে কবে আমরা কেউ জানি না। তুমি দেবের ওই রডটা থেকে হাতটা ঢুকিয়ে নাকটা ঢোকাচ্ছে এরকম করে। কি চাইবে? বিয়ের গান গাইবে তো? আমাদের মধ্যে উপস্থিত আমাদের নীল সাহেব, উনি হায়রে বিয়ে গানটা মিউজিক করেছেন। আমরা নীলের কাছ থেকে শুনবো এবং অবশ্যই দেবের কাছ থেকে শুনবো। দাও শুনবো। কেন নায়িকাদের মুখ দেখতে পাচ্ছ না? ওকে কেউ জিনিস করবো তো নাচ করে গানটা। ভাই, আমাদের মধ্যে বিশেষ কাজ থাকার জন্য উপস্থিত নেই আমাদের সবার প্রিয় যিশু সেনগুপ্ত। সে ধরনের আরো ফাটাফাটি হতো, কিন্তু বিশেষ কাজ থাকার জন্য যিশু সেনগুপ্ত নেই। কিন্তু যিশুর হিরোইন আছে এখানে, যারা তার স্নেহের জন্য তার ডেবিউ ছবি আজকে নতুন সে ইন্ট্রোডিউস হচ্ছে। স্নেহা, কথা বলতে বলবো তাকে। নমস্কার সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। একটাই কথা বলবো, যখন ছবিটা আমরা সবাই শুরু করি তখন দেবদা বলেছিল যে দেবদার একটা ড্রিম প্রজেক্ট। তো আজকে দেবদার এত খাটনির উদ্দেশ্যটা বুঝলাম, সেটা কিন্তু এই প্রত্যেকে আপনাদের মুখে হাসি পায়। তাই জন্য সবাই অবশ্যই 20 তারিখে আসুন এবং সিনেমাটা কিন্তু সিনেমা হলে দেখুন, কারণ খাদান কিন্তু বাড়িতে বসে একটা সিনেমা হয়। থ্যাংক ইউ। আর যিশুর একটা ডায়লগও আমরা যিশুকে মিস করছি। তাহলে ডায়লগটা নিশ্চয়ই আমরা সবার জানা। হ্যাঁ, আমরা হিরোইনের মুখ থেকে জানাচ্ছি। বলবো তো 3, 2, 1 জয় গুরু। তাহলে আমরা হাইরে নিয়ে শুনবো।
এর আগে নীলকে বলবো, এক মিনিট, আমি নীলকে বলবো এই হাইলাইটিং নিয়ে এবং এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলার জন্য। আমি একটা কথাই বলতে চাই, দেবদাকে শেখ ভাই তোরা কি করে এখনো তোমার ভালোবাসাটা কনস্ট্যান্ট পেতে হয়, তাই বিয়ে থেকে দূরে থাকো, খুশি থাকো, কাজ করো, ব্লকবাস্টার বানাও, ইন্ডাস্ট্রিকে ওপরে তোলো, যে ইন্ডাস্ট্রিতে তুমি থাকো না কেন। কার বিয়ে হয়েছে এখানে? বিয়ে করতে নাকি কেউ হাতটা তুলতে চাইছেন না, অনেক বিষয়ে হাত তুলতে চাইছেন না, তো ঠিকই আছে, গানটা সবার জন্য। চলো লেটস প্লে দ্য ট্র্যাক। ট্র্যাক প্লিজ, হাইরে দিয়ে সবার হাততালি চাই, সবার জোরদার রাস্তা। যাদের বিয়ে হচ্ছে আর যাদের বিয়ে হবে সবার জন্য এই গানটা প্রেসেন্ট বাই দ্য গ্রুপ সেক্রেটারি। একসাথে তালা তালা সবাই। খুশি হলেও নাচি, তুমি হলেও নাচি, হাততালি তালা তালা সবাই। তুমি হলেও নাচি। আরে বিয়ে হলো কেনে? তুমি যাবে জানতে পারো নি? আরে বিয়ে হলো কেনে? সুখে বাঁচি বাঁধ গাছে সুখে বাঁচি বাঁধ ini lain ayo kamu Records, where's the noise, please? आवाज কোথায়? খাদানের একবার স্লোগান হোক একসাথে। ভাই কেমন লাগছে? হ্যাঁ
কিন্তু একটা প্রমিস করতে হবে, সামনে এসছি অত দূর থেকে, সিনেমা যারা না দেখবে না তাদের কিন্তু অভিশাপে বলতে করতে বাউনের ছেলে, কিন্তু যারা সিনেমা দেখবে না মিনিমাম 500 টাকা করে হারিয়ে যাবে। সেলফি একটা পাড়া চিনে নাও, কেউ তোলে নাও সাথে, যাও যাও তুলে নাও, যাও 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 জুতা যাও তুলে নাও। আজকে 500 না দিলে গালে পুরো উঠবে। ভাই আমার একটা জিনিস অবাক লাগে, আমাদের দেশ আমার সম্রাট মনে হয় যে এত বিশাল ক্যানভাসের ছবি, এত বিগ ক্যানভাস, মানে আপনারা প্রত্যেকটা সিন আপনাদের এত ভালো লাগবে, প্রমিস করে যাচ্ছি এত ভালো লাগবে আপনারা ভাবতে পারবেন না। সেই সিনেমাটায় উনি কিন্তু প্রতিষ্ঠিত কোনো নায়িকাকে নেননি। আমি সমস্ত হিরোদের দেখেছি যে প্রতিষ্ঠিত নায়িকা নিয়ে তবে কাজ করেছে, পরিচিত নায়িকা নিয়ে কাজ করেছে। উনি এখানে ইন্ট্রোডিউস করেছেন নতুন নায়িকা দেব তারিখ এসছে, ইদিকা আসছে এবং কেসে কিশোরী কিশোরী। দেখবো তো কিশোরীকে, দেখবো। তার আগে শুনবো আমাদের নতুন নায়িকা ইদিকার কাছ থেকে কিছু কথা। কি হচ্ছে ভাই? ফাঁকা করাও না। বাবা Thank you, Rika. Thank you so much. আমরা রিকোয়েস্ট করছি যারা স্টেজে আছে প্লিজ স্টেজটা খালি করে দিন। আই রিকোয়েস্ট টু এভরিওয়ান যারা স্টেজে আছে প্লিজ 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 স্টেজটা খালি করে দিন। প্লিজ স্টেজটা খালি করে দিন, নাহলে ইভেন্টটা স্টেজটা প্লিজ আমরা সুযোগ দেব। প্লিজ স্টেজটা একটু খালি করে দিন সবাই। রিকোয়েস্ট করছি যারা স্টেজে এসেছি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ 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 স্টেজটা খালি করে দিই। আচ্ছা আমরা কি চাই যাতে তারা এখান থেকে চলে যায়? শেষ করে দিই, এখন অনেক কিছু বাকি আছে। তাহলে স্টেজে এসে এমন একটা জিনিস তৈরি না করে যাতে এখান থেকে তারাকে চলে যেতে হয়। কি করবে, বেরিয়ে যাবে? ওদের ধন্যবাদ জানাই কৃষ্ণ রাখেন সুযোগটা করে দেওয়ার জন্য। আমি রায়গঞ্জটা ইউলো বলছিল। থ্যাংক ইউ কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, যারা যারা সকাল থেকে আমাদের সঙ্গে আছে, দুপুর থেকে আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। আবার বলছি একটাই কারণ এখানে আসার, যে বাংলা সিনেমা উৎসবটা আবার ফিরে আসুক, বাংলা সিনেমার ভালোবাসা যেন আবার ফিরে আসুক। সেই জন্য আমরা কলকাতায় বসে বসে নয়, গ্রামে গ্রামে যাচ্ছি, ডিস্ট্রিক্টে যাচ্ছি বাংলা ছবি প্রচার করার জন্য। 20 তারিখে খাদান রিলিজ হচ্ছে, আপনাদের সময় মতো প্লিজ দেখে নেবেন। এবং এটাই গর্বের ব্যাপার যে রায়গঞ্জ থেকে বাংলার প্রথম শো শুরু হচ্ছে রাত্রে 2টোর সময় খাদানের। ভালো থাকবেন, এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, আমি বলবো বিষয়টা একটা চালাম। কিশোরীটা একবার শুনবো প্লিজ। কিশোরীটা একবার প্লিজ।
কৃষ্ণ। Khadan is the victory. We all are on to win the victory on the date of 20 December. Chalo একবার ঘুরি আগামীকাল 6টা থেকে চালু হবে। শুধু 2 ঘন্টার জন্য এই বুকিং শুরু হবে। আশা করি ফার্স্ট হিসাবে যারা যারা প্রথমে বুকিং করবে তাদের সিট রিজার্ভ হবে। আর আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আচ্ছা বিশিষ্টু ইভেন্টটাই হতে পারলো না এত। হ্যাঁ করার নেই, না না ভাই চলে গিয়ে ভালো ডিসিশন নিতে হবে। কি হলো এটা? এটা প্রথমবার হলো এরকম। এরকম মত তো হওয়ার কথা না। না না এদিক দিয়ে ওদিক দিয়ে দুদিক দিয়ে লোক উঠে পড়েছে। চলে নীলটাকে দাঁড় করাও না। ইদিকা কোথায়? হ্যাঁ চলে গেছে ইদিকা তো ওই তো সামনে আছে। দাদার গাড়িতেই উঠবে আই থিঙ্ক। আগে দাদাকে বার করুক। আরে সাবধান। 3টা